রাহমাতুল লিল আলামিন, আমার আপনার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে আসার 6 মাস পূর্বে তিনি তার বাবাকে হারালেন। 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদাকে হারালেন। দাদার ইন্তেকালের পরে আমার আপনার কলিজার টুকরা নবীকে তুলে নিলেন যিনি, আপন চাচা আবু তালেব হলেন তিনি। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? নবীজির বয়স এখন 17 বছর। কত বলেন? 17 বছর। নবীজি সমমনা যুবকদেরকে নিয়ে তিনি একটা সংগঠন করলেন। সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। একটু জোরে বলেন সংগঠনের নাম কি? মেহেরবানি করে সবাই বলেন। এই যে ভাই, এই আপনি কই যান? এই লাইটটা থুয়ে যান। দেখছো শুরু করলাম আর কামটা করলো কি? আমি তো প্রথমেই বলছিলাম যে যারা যাবেন আগে ছুটি নিয়ে নেন। এখনো ছুটি নেওয়ার সুযোগ আছে, এরপর আর দিব না। বলেন কে কে যাবেন একটু বলেন তো, হাত তোলেন। ওই যে মুরব্বী উঠতেছে, যাবো না? যান, আপনি যান। এরপরে আর কেউ যাবেন? যাবেন? মুখে এক বুকে আর এক, তার নাম কি? বলেন বলেন। মুখে এক কথা বুকে আরেক কথা, তার নাম কি? মুনাফিক। আপনারা বললেন মুনাফিক। তাহলে আমি ছুটি দিতে চেয়েছি, আপনারা ছুটি না নিয়ে যারা যাবেন কি হবেন? কোরআনের মাঠে কি মুনাফিক হতে আসছেন না মুমিন হতে আসছেন? এখন আপনি যাবেন না থাকবেন এটা আপনার ইচ্ছা। যদি আপনি চলে যান আমরা বুঝবো যে আপনি মুনাফিক। আমি তো ছুটি দিতে চেয়েছিলাম, ঠিক কিনা? অল্প কয়েক মিনিট কথা বলবো। রাহমাতুল লিল আলামিনের বয়স এখন 17 বছর। হিলফুল ফুজুল নামের একটা সংগঠন তিনি করলেন সমমনা যুবকদেরকে সাথে নিয়ে। আমার প্রিয় বন্ধুগণ, হিলফুল ফুজুলের ব্যানারে 17 বছর থেকে নিয়ে রাহমাতুল লিল আলামিন 40 বছর পর্যন্ত সুদীর্ঘ 23 বছর হিলফুল ফুজুলের ব্যানারে নবীজির নিজের ফর্মুলায় তিনি আইয়ামে জাহিলিয়াতের লোকগুলোকে আদর্শের পথে, কল্যাণের পথে, মুক্তির পথে, জান্নাতের পথে নেয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করলেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? কেউ নবীজির দাওয়াত গ্রহণ করে না, বিরোধিতাও করে না, গ্রহণও করে না, বিরোধিতাও করে না, বরঞ্চ আমার নবী রাহমাতুল লিল আলামিনকে তার সততার কারণে, আমানতদারির কারণে তারা নিজেরাই আল আমিন আস-সাদিক উপাধি দিয়েছিল। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কি ঠিক না? আবু জাহেল রে নেতা মানে, আবু জাহেল রে নেতা মানে, কিন্তু বিশ্বাস করে না। কারণ হলো তারা জানে আবু জাহেল হলো একটা স্বৈরাচার, একটা ধোঁকাবাজ। আবু জাহেল কি? বলেন বলেন। আপনি এটা চলে আসেন, এটা আসেন। আবু জাহেল কি? আপনি আসেন, এখানে বসুন। পিছনে একা একা বসে থাকবেন কে? আমার কাছে বসুন। আবু জাহেল একটা ধোঁকাবাজ, একটা স্বৈরাচার। এই জন্য আবু জাহেলকে নেতা মানে, কিন্তু বিশ্বাস করে না। বিশ্বাস করে আমার আপনার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিনকে। কথা ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, নবীজি চিন্তা করেন, আহারে এই আইয়ামে জাহিলিয়াতের এই যুবকগুলো তারা আমাকে এতটা পছন্দ করে, আমার কোন দাওয়াতের কোন কথার বিরোধিতা করে না, এতটা বিশ্বাস করে, তাদের সমস্ত ধনরাশি, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা আমার বাড়ি এনে রেখে যায়, কিন্তু আমার দাওয়াত কেন গ্রহণ করে না? নবীজি চিন্তা করতে লাগলেন। চিন্তা করতে করতে তিনি চিন্তা করছেন আমার দাওয়াতের এই কৌশলের মধ্যে কোনো পরিবর্তন করা লাগবে নাকি। এই চিন্তা করতে করতে নবীজি চলে গেলেন গারে হেরায়। কোথায়? একটু জোরে বলেন মেহেরবানি করে, কোথায়? গারে হেরায় চলে গেলেন। নবীজির কাছে
প্রথমবারের মতো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনুল কারীমের সূরা আলাকের প্রথম 5টা আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে নবীজির কাছে পাঠালেন। জিবরাইল এসে নবীজিকে বললেন, নবী গো আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। নবীজির কাছে এসে বললেন, জিবরাইল নবী গো আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, ও নবী আপনি বিগত 23টা বছর হিলফুল ফুজুলের ব্যানারে নিজের ফর্মুলায় আইয়ামে জাহিলিয়াতের এই লোকগুলোকে আদর্শের পথে, কল্যাণের পথে, মুক্তির পথে, জান্নাতের পথে আপনি তাদেরকে ডেকেছেন, আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, কোনো কাজ হয় নাই। নবী গো এবার আপনি আল্লাহ পাকের নামে ডাক, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফর্মুলায় এবার আপনি দাওয়াত দেন। আপনি বিগত 23 বছর যা চেয়েছিলেন আপনি তাই পেয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি এতদিন দাওয়াত দিচ্ছেন হিলফুল ফুজুলের ব্যানারে, এখন থেকে নবীজি দাওয়াত দিচ্ছেন রিসালাতের ব্যানারে। কিসের ব্যানারে? রিসালাতের ব্যানারে। এতদিন দাওয়াত দিলেন হিলফুল ফুজুলের ব্যানারে, এখন থেকে নবীজি দাওয়াত দেয় নবুয়তের ব্যানারে। এতদিন দাওয়াত দিলেন নিজের ফর্মুলায়, এখন নবীজি দাওয়াত দেয় কার ফর্মুলায়? এতটুকু কি কথা বুঝতে পেরেছেন? এই পৃথিবীর মধ্যে নবীজির চাইতে ভালো মানুষ কি এসেছেন, আছেন, আসবেন? নবীজির চাইতে ভালো দল কি কেউ করেছেন? বর্তমানে আছে, ভবিষ্যতে হবে। নবীজির চাইতে ভালো বক্তা কি এই পৃথিবীতে কখনো ছিল? বর্তমানে আছে, আগামীতে আসার সম্ভাবনা আছে। তারপরেও নবীজি এত সুন্দর করে তাদেরকে যখন আইয়ামে জাহিলিয়াতের লোকগুলোকে হিলফুল ফুজুলের ব্যানারে নিজের ফর্মুলায় যখন ডাকলেন, কেউ তার কথা শুনে না। শুনছে নাকি? যখন তিনি এই কোরআনুল কারীমের অর্থাৎ নবুয়তের ব্যানারে দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষেরা শুনে না? শুনে না? ও বন্ধু আসেন, নবীজি যখন এই কোরআনুল কারীমের ফর্মুলায়, আল্লাহ পাকের ফর্মুলায় আইয়ামে জাহিলিয়াতের লোকগুলোকে আদর্শের পথে, কল্যাণের পথে, মুক্তির পথে তিনি যখন ডাক দেয়া শুরু করে দিলেন, মক্কার যে সমস্ত কাফেরেরা, বেদিনেরা রাহমাতুল লিল আলামিনকে আস-সাদিক, আল আমিন উপাধি দিল, তারা রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা করা শুরু করে দিল। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেটি? প্রিয় বন্ধুগণ, কেউ নবীজিকে পাগল বলে, মাজনুন বলে, কেউ নবীজিকে কবি বলে, কেউ সাহিত্যিক বলে, কেউ গণক বলে, রাহমাতুল লিল আলামিনকে এরকম ভাবে মিথ্যা বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো। নবীজি কোনো প্রতিবাদ করলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়েন নাই। আল্লাহ তাআলা নবীজির হয়ে আল্লাহ পাক প্রতিবাদ করে জানায় দিলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী নফসের প্রবৃত্তিকে অনুসরণ করে নিজ থেকে তিনি কোনো কথা বলেন না। আমার নবী যে কথাগুলো বলেন এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে যা জানায় নবীজি সে কথাই বলেন। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি একেবারে সংক্ষিপ্তভাবে কথাগুলো বলবো। নবীজি রিসালাতের দায়িত্ব পেলেন, নবুয়তের দায়িত্ব পেলেন। নবুয়তের আগে কাজ করেছেন 23 বছর, নবুয়তের ব্যানারে তিনি কাজ করেছেন আবারও 23 বছর। নবুয়তের ব্যানারে আগে 23 বছর। রাহমাতুল লিল আলামিন নবুয়তের ব্যানারে কাজ করেছেন 23 বছর। এখানে 2 সেশন, একটা হলো ক
আরেকটা হলো খ। একটা হলো মাক্কি সেশন, আরেকটা হলো মাদানী সেশন। মাক্কি সেশন হলো 13 বছর, আর মাদানী সেশন হলো 10 বছর। ও বন্ধু, রাহমাতুল লিল আলামিন তিনি যখন এরকম ভাবে মক্কার কাফের মুশরিকদেরকে তিনি দাওয়াত দেন, 13 বছরে তিনি মাত্র 1-150 লোক তিনি ইসলামের সুশীতল ছায়ার নিচে দাওয়াত দিয়ে আনতে পেরেছিলেন, তার চাইতে বেশি নয়। আমার প্রিয় বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন তিনি যখন এই দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজির চলার পথের মধ্যে কাটা বিছায়া দেয়, নবীজির শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করে, আল্লাহ পাকের হাবিবের গলার মধ্যে কাপড় পেঁচায়া জমিনের মধ্যে আছাড় দিয়ে ফেলে দেওয়া হয়, নবীজির দান্দান মুবারককে শহীদ করে দেওয়া হলো, নবীজির মাথার ভিতরে লোহাকে ঢুকিয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, আল্লাহ পাকের হাবিবকে শিয়াবে আবু তালেবে 3 বছর বন্দী রাখা হলো। নবীজি যখন নামাজের সিজদার মধ্যে গেলেন, পচা ওটের নারী বুড়িগুলো এনে রাহমাতুল লিল আলামিনের মাথার উপরে চাপায়া দিলেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠি? প্রিয় বন্ধুগণ, নবীজিকে এত অত্যাচার করলেন, এত যন্ত্রণা দিলেন, কিন্তু আমার নবীজি কি এই রিসালাতের দাওয়াত দেয়া বন্ধ করে দিয়েছিলেন? বলেন। নবীজি যখন এই রিসালাতের দাওয়াত বন্ধ করে নাই, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা তারা সকলে মিলে চাচা আবু তালেবকে ধরলো। চাচা আবু তালেবের মাধ্যমে রাহমাতুল লিল আলামিনকে তারা প্রস্তাব দিল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার বাবা ছিল আমাদের ভাই, তুমি আমাদের ভাতিজা, চাচা ভাতিজার মধ্যে দ্বন্দ্ব রেখে লাভ নাই, আসো একটা মীমাংসায় যাই, আসো একটা মীমাংসায় যাই। প্রস্তাব দিল কি? প্রস্তাব দিল, ভাতিজা তুমি যদি মক্কার প্রেসিডেন্ট হতে চাও তোমাকে বানায়া দিব, তুমি যদি সবচাইতে ধনী ব্যক্তি হতে চাও আমাদের সমস্ত ধনরাশি তোমার পায়ের উপরে ছেড়ে দেব। ও ভাতিজা, তুমি 40 বছর বয়সে একটা নারীকে বিবাহ করেছো 25 বছর বয়সে, ভাতিজা তুমি যদি এখন মক্কার সবচাইতে সম্ভ্রান্ত সুন্দরী রমণীটাকে বিবাহ করতে চাও, জেওর অলংকার দেন মোহর যা কিছু লাগে আমরাই ব্যবস্থা করব, তুমি রাজি হয়ে যাও। 4 নাম্বার প্রস্তাব দিল, ভাতিজা তুমি যদি অসুস্থ থাকো তাহলে আমাদেরকে বলো, আমরা আমাদের দেশের সবচাইতে ভালো ডাক্তারটা তোমার জন্য নিয়োগ করে দেই। আমার প্রিয় বন্ধুগণ, এখন আপনারা বলেন তো, রাহমাতুল লিল আলামিনকে এত সুন্দর প্রস্তাব দেওয়ার পরে তিনি কি কবুল করছেন? কি করছেন? কি করছেন? প্রত্যাখ্যান করছেন। কি করছেন? এখন আপনারা আমার কথা ভালো করে গুরুত্ব দেন, শুনেন। নবীজি যদি ইচ্ছে করতেন তখন মক্কার প্রেসিডেন্ট হতে পারতেন কিনা? পারতেন না? পারতেন না? পারতেন। ও বন্ধু, ধরেন রাহমাতুল লিল আলামিন প্রেসিডেন্ট হয়ে গেলেন, আবু জাহেল প্রধানমন্ত্রী, উতবা স্বরাষ্ট্রমন্ত্রী, সাইবা পররাষ্ট্রমন্ত্রী। রাহমাতুল লিল আলামিন প্রেসিডেন্ট হয়ে আবু জাহেলকে দিয়া যেই মন্ত্রী পরিষদ ক্যাবিনেট তৈরি হলো, ওই ক্যাবিনেট দিয়া রাহমাতুল লিল আলামিন প্রেসিডেন্ট হইয়া এই কোরআনের রাজ কি তিনি সমাজে কায়েম করতে পারতেন? কথা বুঝে নাই? পারতেন? আবু জাহেল গকেরা সব কাফের দিয়া ক্যাবিনেট মন্ত্রী পরিষদ ভরা, রাহমাতুল লিল আলামিন প্রেসিডেন্ট। এখন তিনি কি এই কোরআন সমাজে বাস্তবায়ন করতে পারতেন? পারতেন না। তাই তো রাহমাতুল লিল আলামিন তাদের এই প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করলেন। প্রত্যাখ্যান করে রাহমাতুল লিল আলামিন আদর্শবান, দক্ষ, সৎ, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এই ধরনের এক ঝাঁক কর্মী বাহিনী তৈরি করলেন। সুবহানাল্লাহ। এই ধরনের এক ঝাঁক কর্মী বাহিনী তৈরি করলেন। আমার প্রিয় বন্ধুগণ, নবীজির বয়স হলো এখন 52 বছর। বয়স 52 বছর। খুব মনোযোগ। যেই চাচা 8 বছর বয়সে তুলে নিলেন, আজকে নবীজির বয়স 52 বছর। 44টা বছর যেই চাচা আবু তালিব
রাহমাতুল লিল আলামিনকে চোখে চোখে রাখলেন, পাহারা দিয়া রাখলেন, যাতে করে কাফের বেঈমানেরা, মুশরিকেরা, মুনাফিকেরা রাহমাতুল লিল আলামিনকে শারীরিকভাবে দৈহিকভাবে কোনো অত্যাচার, নির্যাতন, কষ্ট দিতে না পারে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? নবীজির চাচা, আজকে নবীজির 52 বছর, নবীজির চাচা আবু তালেব এই মাত্র ইন্তেকাল করলেন, এই পৃথিবীর সফর তিনি শেষ করলেন। 2 মাসের ব্যবধানে নবীজির প্রিয়তমা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তৎকালীন আরবের 7ম নাম্বার শিল্পপতি ছিলেন, যিনি সর্বপ্রথমে কুরআনুল কারীমের দাওয়াতকে গ্রহণ করে নিয়েছিলেন, যাকে আল্লাহ তাআলা নিজেই জিবরাইলের মাধ্যমে সালাম পাঠিয়েছিলেন, সেই রাহমাতুল লিল আলামিনের জীবন সঙ্গিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 17 বছর যার সাথে নবীজি দাম্পত্য জীবন কাটালেন, তিনিও 2 মাসের ব্যবধানে এই পৃথিবীর মায়া ছেড়ে তিনি এই পৃথিবীর সফর শেষ করে পরকালীন সফরে চলে গেলেন। 2 মাসের ব্যবধানে আপন চাচা আবু তালিব আর প্রিয়তমা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 2টা লোক যখন পরকালীন সফরে চলে গেলেন, রাহমাতুল লিল আলামিন নিজেকে অনেকটা অসহায় মনে করলেন, দুশ্চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা চিন্তা করলেন, আমার নবীকে ফেরেশতার মাধ্যমে নয়, আল্লাহ তাআলা প্রিয় নবীকে রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে নিয়ে মেরাজ করালেন। সুবহানাল্লাহ কইতেন না? রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে ডেকে নিলেন, পরামর্শ দিলেন, সান্ত্বনা দিলেন। রাহমাতুল লিল আলামিন তিনি যখন মেরাজ থেকে চলে আসেন, আল্লাহ তাআলা আমার হাবিবকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। কিয়ামত পর্যন্ত নবীজির যত উম্মত আসবে সকলের জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। না দেয় নাই? একটু জোরে বলেন তো, দিছে না দেয় নাই? যেহেতু তিনি নবী, যেহেতু তিনি নেতা, তার কাজ আরো একটু বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, ও গো নবী, আপনি রাত্রিকালীন, তার মানে হলো তাহাজ্জুদের নামাজ আদায় করেন। নবী যে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার নবীজি আল্লাহ পাকের কাছে 3টা দোয়া করেছেন। একটু জোরে বলেন, কয়টা? কয়টা? এই মূল আলোচনায় আসলাম। কথা কি বোঝা গেল? এতটুকু পিছন থেকে না বললে আপনারা মূল আলোচনাটা বুঝতে সমস্যা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, নিকটবর্তী হও। যে আল্লাহকে যত বেশি সিজদা দিবেন, সে আল্লাহ পাকের তত বেশি নিকটবর্তী হয়ে যাবেন। মারহাবা কোন? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তাহাজ্জুদের নামাজ পড়লেন, 3টা দোয়া করলেন। ও বন্ধু, আপনি ভীষণ অসুস্থ, হাজারো লক্ষ টাকা খরচ করেছেন, রোগ ভালো হয় না, বিপদে আছেন। আমার প্রিয় বন্ধুগণ, এরকম ভাবে অভাবের মধ্যে আছেন, আপনি রাত্রিকালীন তাহাজ্জুদের নামাজ পড়েন, চোখের 2 ফোঁটা পানি আল্লাহর দরবারে ছেড়ে দেন, আল্লাহ পাকের কাছে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও দিয়ে দিবেন। এই দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন তো, আছে না নাই? ও বন্ধু, নবীজি আবার দোয়া করলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ তাআলা, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আল্লাহ গো, আমার নবী দোয়া করলেন, আমাকে সম্মানের সাথে বের করলেন। 2 নাম্বার দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, এই কুরআনুল কারীমের দাওয়াত নির্বিঘ্নে নিরাপদে দেওয়ার মতো জায়গার ব্যবস্থা করে দেন। 3 নাম্বার দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আমাকে এই কুরআনুল কারীমের নির্বাহী ক্ষমতাটা আপনি আমাকে দেন। দোয়া করলেন কয়টা? 3টা। শেষে কিন্তু মহিলাদের জন্য চমৎকার আলোচনা রাখবো ইনশাআল্লাহ।
এখন যারা যাবেন তখন কিন্তু তারা পস্তাবেন। ওইখানে জাল টক মিষ্টি সব, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিলের কিছু হক আদায় করা দরকার আছে না নাই? ও বন্ধু, নবীজি দোয়া করলেন কয়টা? জোরে বলেন কয়টা? 3টা দোয়া করলেন। 1 নাম্বার দোয়া করলেন, আল্লাহ তাআলা আপনি আমাকে নিরাপদে বের করে নেন। সারাদিন নবীজি রিসালাতের দায়িত্ব পালন করলেন। ঘরের মধ্যে রাত্রি বেলা এসে তিনি আরাম করেছেন। আবু জাহেল গঙ্গেরা রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীতে রাখবেন না। চাচা আবু তালিব নেই, যার কারণে রাহমাতুল লিল আলামিনের উপর তারা শারীরিক অত্যাচার করার জন্য রাহমাতুল লিল আলামিনকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য, হত্যা করার জন্য নবীজির ঘরের চতুর্পাশে এসে তারা ঘেরাও দিল। কি দিছে? জোরে বলেন, কি দিছে? ঘেরাও দিছে। তাদের মাঝে মনে করেন এই যে বুড়া মানুষ, এই যে চাচা মানুষ, এরকম একটা বুড়া, তিনি বলতেছে, এরে আবু জাহেল, মুহাম্মদের, এরে আবু জাহেল, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ রে কি তুই ভয় পাস নাকি? তাহলে রাত্রি বেলা যে মারতেছস, আগামী কালকে সকালে যখন মানুষেরা জানবে আবু জাহেল ভয় পেয়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে রাত্রি বেলা হত্যা করেছে, এই কথা যদি মানুষ জানে তাহলে তোরে কাপুরুষ কইব। কি কইব? কি কইব? কাপুরুষ বুঝেন তো? কাপুরুষ বলবে, কয় তাই নাকি? কয় হ। আবু জাহেল কয় থাম। থামলো। সকাল হয়ে গেল, সূর্য উঠে গেল, সকলের হাতে তরবারি, সূর্যের আলোতে তরবারিগুলো চিকচিক করতেছিল। তারা পরামর্শ করছে কে কোন দিক থেকে, কে আগে আক্রমণ চালাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গত রাত্র থেকে এই পর্যন্ত যা কিছু হয়েছে নবীজির কাছে এসে সব খুলে খুলে বর্ণনা করলেন। রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হলেন, এক মুঠা বালুর মধ্যে তিনি দোয়া পড়ে ফু দিয়ে আল্লাহর নামে ছেড়ে দিলেন। বালুগুলো ঘরের চতুর্পাশে যত কাফের বেঈমানেরা ছিল তাদের প্রত্যেকের চোখের ভিতরে ঢুকে গেল। সুবহানাল্লাহ কইতেন না? ও বন্ধু, রাহমাতুল লিল আলামিন তিনি একদিকে ঢিল দিলেন আর চতুর্পাশের কাফেরদের চোখের মধ্যে বালুগুলো ঢুকে গেল। কে ঢুকাইছে? একটু জোরে বলেন তো, কে ঢুকাইছে? ও বন্ধু, আমার দেশের বালুগুলো হলো চিকন। আমি নিজে দেখে এসেছি। আপনাদের মাঝ থেকেও যারা মক্কা মদিনায় গিয়েছেন, ওই দেশের বালুগুলো হলো আরো একটু মোটা, একটু ধারালো। কথা বলেন। ও বন্ধু, আপনাদের চোখের মধ্যে যদি বালু যায় আপনারা কি করবেন? কি করবেন? চোখ পরিষ্কার করবেন। আবু জাহেল এবং তার সহপাঠী সকলেই তাদের হাতের তরবারিটা বালুর মধ্যে ঘিরে রেখে এবার তারা দুই হাতে চোখ পরিষ্কার করতেছে, ডলে ডলে তারা চোখ পরিষ্কার করতে ব্যস্ত। আল্লাহ পাকের হাবিব তাদের সম্মুখ দিয়া ঘর থেকে বের হয়ে নিরাপদে বের হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি 1 নাম্বার দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে নিরাপদে বের করে নেন। তাহলে 1 নাম্বার দোয়া বলেন, 1 নাম্বার দোয়া কবুল। 2 নাম্বার দোয়া করলেন, আল্লাহ পাকের হাবিব 2 নাম্বার দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা আমাকে এই কুরআনুল কারীমের দাওয়াত, এই কুরআনুল কারীমের সমস্ত কথাগুলো মানুষের কর্ণ করে পৌঁছে দেওয়ার জন্য নিরাপদে একটা জায়গা বানিয়ে দেন, নিরাপদ একটা আবাসভূমি আপনি আমাকে দান করেন। আল্লাহ পাক তার হাবিবকে মক্কা থেকে হিজরত করে মদিনায় নিলেন। আর কুরআনুল কারীমের দাওয়াত তিনি যখন নিরাপদে দিতে লাগলেন, মদিনার বুড়ারা, যুবকেরা, তরুণেরা, আবাল বৃদ্ধা, কৃষক, তাঁতি, জুলা যা কিছু আছে সকলে দলে দলে রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন, হাতে হাত রাখলেন, বায়াত গ্রহণ করলেন। আর এই ইসলামের সুশীতল ছায়ার নিচে তারা আশ্রয় গ্রহণ করতে লাগলেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক?